অনেক অনেকটা উঁচু, আমি তো দেখতে পাচ্ছি না সব জায়গা, তুই তো দেখতে পাচ্ছিস, বল না আমার সীতা কোথায়? হঠাৎ এমন সময় মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, ওই পাখিটাকে হাত জোড় করে জিজ্ঞাসা করছে, ওরে পাখি তুই তো অনেক আকাশে উড়তে পারিস, তুই বলতে পারিস আমার সীতা কোথায়? রামচন্দ্র কাঁদছে, আর দুজনেই সেই দৃশ্যটা দেখতে পেয়ে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে, বাবা 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 মেরে প্রভু, চমৎকার চমৎকার চমৎকার। কারণ বাবা ভোলেনাথ জানে যে ওটা অভিনয় হচ্ছে। যেমন আমরা টিভিতে সিনেমা দেখি, আসলে একটাও সত্য ঘটনা নয়, কিন্তু অভিনয়টা দেখার সময় আমরা মনে করি যেন ওটা সত্যি। আসলে নায়কের নাম প্রসেনজিৎ, কিন্তু সিনেমায় তার নাম হয়েছে বিজয়। বিজয় নামটা তার আসল নয়, ওটা প্রসেনজিৎ নাম, কিন্তু অভিনয় করতে গিয়ে তার নাম বিজয় হয়েছে। ঠিক সেই রকম বাবা ভোলেনাথ রামচন্দ্রের অভিনয় দেখে হাতে তালি দিয়ে বলছে, বাবা বাবা প্রভু খুব সুন্দর হচ্ছে, তোমার অভিনয়টা খুব সুন্দর। আর অমনি দেখুন তাহলে শিব ঠাকুরের মানসিকতা আপনারা শুনলেন। এবার মা পার্বতী বাবা ভোলেনাথকে বলছেন, স্বামী একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি যে রামের কথা আমরা কিছুক্ষণ আগে শুনে এলাম, সেই রাম কি এই রাম? আপনি যার নাম দিবারাত্রি জপ করেন, আপনি চোখ বন্ধ করে রাম 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 বলেন, এ কি সেই রাম? জিজ্ঞাসা করছেন। ভোলেনাথ বললেন, হ্যাঁ উনি সেই রাম। মা পার্বতী বললেন, তাহলে কিছু মনে করবেন না, তা তিনি যদি ভগবান হবে গাছকে জিজ্ঞাসা করছেন কেন? তিনি যদি ভগবান হবে পাখিকে জিজ্ঞাসা করছেন কেন? ভগবান তো সর্বজ্ঞ, সবই তিনি জানেন, তাহলে তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায়, সীতা কোথায়? শিব ঠাকুর বললেন, ওটাই তো বুঝলে না পার্বতী, ওটাই তো অভিনয়। সিনেমাতে কেউ মারা গেছে আর হাহাকার করে কাঁদছে, কান্নাটাও মিছে, আর যে মারা গেছে সেটাও মিথ্যে, কিন্তু তাকে অভিনয় যিনি করছে তাকে সত্যি সত্যি কাঁদতে হবে, তবে গিয়ে তিনি একজন আদর্শ অভিনেতা। তাই বাবা ভোলেনাথ বোঝাতে চাইছে যে রামচন্দ্র আমার প্রভু যে কান্নাকাটি করছে, জিজ্ঞাসা করছে, এটা অভিনয়, আসলে নয়। মা পার্বতী বলে উঠলেন, আপনার প্রভু রামের কান্না আমি 1 মিনিটে বন্ধ করে দিতে পারি। 1 মিনিটে আপনার প্রভুর কান্না আমি বন্ধ করে দিতে পারি। বাবা ভোলেনাথ বললেন, পার্বতী তুমি যেও না, তুমি ভুল করো না, ভগবানকে পরীক্ষা করো না। ভগবান আর ভক্তকে পরীক্ষা করা যাবে না বাবা। ভগবান আর ভক্ত এই দুজনকে পরীক্ষা করা যাবে না। আপনি জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আপনি পরীক্ষা করতে পারেন না, কারণ ভক্তকে চিনবার ক্ষমতা আমাদের কিন্তু নেই। বৈষ্ণবের ক্রিয়াকর্ম বুঝে কার শক্তি, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। ঋষি দুর্বাসা রাজা, হরি বল, তিনি কি অপরাধ করলেন? রাজা অম্বরীশের কাছে অপরাধ করলেন, আর দুর্বাসা ঋষির পেছনে ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন। দুর্বাসা ঋষি যখন দেখলেন আমি ভুল করেছি, অন্যায় করেছি, ছুটে গেলেন ব্রহ্মার কাছে, আমাকে বাঁচান, আমার পেছনে ভগবানের সুদর্শন চক্র। বাবা হরি বল, সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন যে তোমাকে যদি বাঁচাতে যায় তাহলে আমি বিপদে পড়বো, বেরোবো এখান থেকে। সুদর্শন চক্র ছুটছে, দুর্বাসা ঋষি ছুটছে, গোটা পৃথিবীটাকে ভ্রমণ করলেন, কেউ দুর্বাসা ঋষিকে বাঁচাতে এলেন না। অবশেষে অম্বরীশ রাজার পায়ে ধরে দুর্বাসা ঋষি ক্ষমা চাইতে, তবে গিয়ে সুদর্শন চক্র শান্ত হলো। তাহলে ভক্তকে পরীক্ষা করতে গেলেই আমাদের জীবনে কিন্তু অঘটন ঘটবে বাবা। রাধে রাধে। তাই আজকে দেখুন বাবা ভোলেনাথ বলছে যে তুমি যাকে পরীক্ষা করতে যাচ্ছ তিনি হলেন আমার ভগবান রাম, আর তুমি তাকে পরীক্ষা করবে। মা পার্বতী বললেন, দেখুন না আপনার ভগবানকে আমি কি রকম কান্না বন্ধ করে দিতে পারি। এই বলে তিনি হুবহু সীতা রূপ ধারণ করে, আর রামচন্দ্র যে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন, অমনি মা পার্বতী সীতা সেজে তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই দেখো এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। বলি অমন করে তুমি কেঁদো না গো,
যেই মা পার্বতী বাবা ভোলেনাথের নিষেধ সত্ত্বেও কোনো কথা না শুনে তিনি মা সীতা সেজে রামচন্দ্রের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, আপনি অমন করে কাঁদবেন না, আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি সীতা। রামচন্দ্র ভালো করে আপাদমস্তক দেখে হাসতে হাসতে বলছেন, হাত জোড় করে প্রণাম করছেন, মা এই হাত জোড় করে যেই প্রণাম করে জিজ্ঞাসা করছেন যে মা আপনি আমার প্রণাম নেন, বাবা ভোলেনাথ ভালো আছে তো? বাবা ভোলেনাথ ভালো আছে তো? মা পার্বতী বললেন, আমি হাজার হাজার টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সেজে এলাম, সীতার মতো কাপড় পরেছি, সীতার মতো চুল, সীতার মতো চোখ, সীতার মতো সবকিছু, আর আমাকে যে আবার জিজ্ঞাসা করছে যে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? মা সীতা দেবীর মুখটা, হরি বল, মা পার্বতীর মুখটা ছোট্ট হয়ে গেছে। তিনি তখন কি বলবে কি না করবে। রামচন্দ্র প্রণাম করে বলছেন, মা ভালো আছেন, আপনি ভালো আছেন, আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে। যেই বলেছে তিনি কি বলবে কি না করবে, লজ্জায় চোখটা বন্ধ করে দিয়েছে। আর যেই চোখটা বন্ধ করে দিয়েছে, চোখ বন্ধ করে দেখছেন ভগবান রামচন্দ্র আর সীতা দেবী পাশাপাশি দাঁড়িয়ে আছে, পাশাপাশি যুগলে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে যে চোখ খুলছে, অমনি যেদিকে তাকাচ্ছে সেদিকে রাম আর সীতাকে দেখছেন। জগ মে সুন্দর হ্যায় দোনো, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম, ও বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। জগ মে সুন্দর হ্যায় দোনো, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম, ও বলো। दुष्ट रावण संहारे, दोनों दिन के दुख हरत हैं, दोनों बल के धाम। चाहे कृष्ण कहो या राम, जग में सुंदर है दो नाम। चाहे कृष्ण कहो या राम, हो बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। হরি বল হরি বল হরি বল। আর যেই চোখ তাকিয়ে দেখছেন যে স্বয়ং রামচন্দ্র আর সীতা দেবী যেদিকে তাকাচ্ছে, সামনে পেছনে ডাইনে বামে পূর্বে পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকাচ্ছে সেদিকেই রাম সীতা। তখন মা পার্বতী ভয়ে ছুটতে ছুটতে যেই ছুটে ছুটে আসছে, এদিকে বাবা ভোলেনাথ কৈলাসের ওপরে চোখ বন্ধ করে একটা পায়ের উপর আর একটা পা তুলে তিনি চোখ বন্ধ করে বসে আছেন। আর যেই মা পার্বতী ঢুকেছে, অমনি বাবা ভোলেনাথ বলছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? ভগবানকে যারা পরীক্ষা করতে যায় তার সব ঠিক আছে কিনা এটাই সন্দেহ। তাই ভোলেনাথ জিজ্ঞাসা করছে, সব ঠিক আছে তো? মা পার্বতী বললেন, হ্যাঁ সবই ঠিক আছে। না ওখানে গিয়ে কি হলো? না ওখানে গিয়ে আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন তিনি তো আমাকে প্রণাম করলো। মা পার্বতী বলছে, আপনি যার নাম দিনরাত্রি জপ করেন, যাকে আপনি প্রণাম করেন, তিনি এসে আমাকে প্রণাম করলো। বলে তখন তুমি কি করলে? না আমিও তাকে প্রণাম করলাম। বাবা ভোলেনাথ বললেন, যদি প্রণাম করাই দরকার ছিল তাহলে যেখান থেকে আমি করছিলাম সেখানেই থেকে যদি প্রণাম করতে তোমার প্রণামটা যথোপযুক্ত হতো। কিন্তু এর বাইরে মা পার্বতী কিছু বললেন না। যে আমি আমাকে যে ধরে ফেললো, আমি যে রামচন্দ্র চিনে ফেললো, এটা আর মা পার্বতী বললেন না, আর শিব ঠাকুরও কিছু বললেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, তুমি যখন সীতা সেজেছো, রাম হচ্ছে আমার গুরু আর সীতা দেবী হচ্ছে আমার গুরু মা, তাই তুমি যে অর্থে গুরু মা সেজেছো, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আমি তোমাকে মন থেকে পরিত্যাগ করে দিলাম।
এটা মূল কারণ হচ্ছে দক্ষ যজ্ঞে মা পার্বতী যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, তার মূল কারণ হচ্ছে এটাই হচ্ছে। বাবা ভোলেনাথ বললেন, তুমি যখন গুরু পত্নীর রূপ ধারণ করেছো, তুমি আমার মা, আজ থেকে আমার বাম দিকে নয়, আজ থেকে আমার ডান পাশে তুমি বসবে। তিনি মুখে কিছু বললেন না, অন্তর থেকে ত্যাগ করে দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার চলুন এর মূল ইতিহাসটা শুনলেন। দক্ষ রাজার অহংকার কোথা থেকে হলো আমরা এই তত্ত্বটা একটু শুনে নেব। একদিন ভৃগুমুনি তিনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে। বলি একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। আর ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা। আস্তে স্বর্গমর্ত পাতাল সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছে। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ করিল। ইন্দ্র আদি দেবগণ আইলেন সেখানে, ইন্দ্র আদি দেবগণ আইলেন সেথায়, ইন্দ্র আদি দেবগণ আইলেন সেথায়। আর যথাযোগ্য স্থানে মুনি বসাইল জনে, যথাযোগ্য স্থানে মুনি বসাইল জনে, যথাযোগ্য মনে মুনি বসাইল জনে। যেমন এখানকার কীর্তন কমিটির সদস্য যারা আপনাদের বসবার জন্য এরকম একটা ত্রিপল পেতে দিয়েছে, একটা আসন দিয়েছে বসবার জন্য, সেই রকম মহামুনি ভৃগু তিনি যজ্ঞ করছেন, দেবতাদের নেমন্তন্ন করেছে। সকলের বসার আলাদা আলাদা এক একটা করে সিংহাসন, এক একটা চেয়ার রেখে দিয়েছে। দেবতারা আসবেন, বসবেন, সবাইকে নেমন্তন্ন করেছে, সকলে এসে বসেছে। ইন্দ্র আদি দেবগণ সবাই এসেছেন। দেবতারা, ঋষি, গন্ধর্ব সব নিজ নিজ আসনে বসেছেন। আর এমন সময় প্রজাপতি দক্ষরাজ সেইখানে প্রবেশ করছেন। যেমন প্রধানমন্ত্রী কারোর নাম নয়, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী কারোর নাম নয়, মুখ্যমন্ত্রী একটা পদ, তার নাম শ্রীমতী মমতা ব্যানার্জি, এটা তার নাম। কিন্তু পদটার নাম মুখ্যমন্ত্রী, পদের নাম প্রধানমন্ত্রী, তার নাম আলাদা আছে। সেরকম প্রজাপতি দক্ষরাজ, প্রজাপতি হচ্ছে তার টাইটেল। প্রজাপতি, প্রজাদের যিনি পতি, তিনি এমন সাধনা করেছে যে তাকে সেই টাইটেলটা দেওয়া হয়েছে। আর সেই প্রজাপতি পদটা হচ্ছে বিরাট বড় পদ। তাই প্রজাপতি দক্ষ রাজা যখন সেই সভাতে প্রবেশ করছে, যত দেবতারা ছিল তারা নিজ নিজ চেয়ার ছেড়ে সকলে উঠে দাঁড়িয়েছে সম্মান জানানোর জন্য। ক্লাসরুমে যেমন মাস্টার মশাই এলে ছাত্ররা উঠে দাঁড়ায়, সেই রকম প্রজাপতি দক্ষ যেই এলেন, সমস্ত দেবতা সকলে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। দক্ষ রাজা কিন্তু তাদের দিকে তাকালেন না, যারা দাঁড়িয়েছে তাদের দিকে তাকাননি, যারা বসে আছে তাদের দিকে তাকিয়েছে। আর তিনজন ওখানে বসে আছেন। দক্ষ রাজা কোমরে হাত দিয়ে অহংকার করে চারিদিকে একবার চোখটা ঘুরিয়ে তাকিয়ে নিলেন। চারিদিকে তাকানোর পরে দেখছে তিনটে আসনে তিনজন বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো না, দেখি তো ওনারা কে। আর ভালো করে যেই তাকিয়ে দেখলেন, অমনি দক্ষ রাজা হেসে ফেললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম চেয়ারে বসে আছে আমার বাবা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙুল থেকে দক্ষ রাজার জন্ম। ব্রহ্মার দক্ষিণ পায়ের বুড়ো আঙুল থেকে দক্ষ রাজার জন্ম। তাই সেই অর্থে ব্রহ্মা হচ্ছেন তার বাবা। তাই ভাবলেন আমি ছেলে, আমাকে দেখে তো আর বাবা উঠে দাঁড়াবে না, তাই বাবা বসে আছে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় বসে থাকবে। আচ্ছা বাবার পাশে কে বসে আছে? এবার ভালো করে তাকিয়ে দেখছেন, ও আরে সে তো আমার দাদু বসে আছে, আমার বাবার যিনি বাবা। তা আমার বাবা যার থেকে জন্ম হয়েছে তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি, তাই সেই অর্থে বিষ্ণু হচ্ছেন আমার দাদু। তাহলে আমাকে দেখে তো আমার দাদুও উঠে দাঁড়াবে না, কারণ আমার দাদু গুরুজন। তাহলে দাদু বসে আছে ঠিক আছে, কিন্তু দাদুর পাশে যিনি বসে আছে তিনি কেন উঠে দাঁড়ালো না? তিনি কে না, তিনি হলেন বাবা ভোলেনাথ। আর যেই শিব ঠাকুরকে দেখছে বসে আছে, তিনি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে আছেন।
তিনি মনে মনে শ্রদ্ধা জানিয়েছেন, কিন্তু অহংকারী ব্যক্তি আপনার মনের ভেতরটা দেখবে না। অহংকারী ব্যক্তি আপনার বাইরের আচরণটা দেখবে, যে আপনি তাকে কতবার নমস্কার করলেন, আপনি তাকে কতবার হাত জোড় করে কথা বলছেন স্যার স্যার বলে, এটা অহংকারী ব্যক্তি দেখে। কিন্তু অহংকারী ব্যক্তি আপনার হৃদয়ের ভক্তি, আপনার ভাবটাকে দেখতে পারবে না। তাই ভোলেনাথ তিনি যে অন্তরে প্রজাপতি দক্ষ রাজাকে প্রণাম করলেন, এটা তিনি বুঝতে পারলেন না। তিনি দেখলেন যে তিনি বসে আছে, অমনি দক্ষ রাজা চিৎকার করে বলে উঠল, বেটা ভাঙড় ভোলা, শ্মশানে মশানে ঘুরে বেড়াও, ভূত প্রেতের সঙ্গ করো, ছাই ভস্য গায়ে মাখো, সাপেদের সঙ্গে থাকো, তুমি আচরণ জানবে কোথা থেকে? তোমার পেটে কি বিদ্যা আছে নাকি? তোমার পেটে কি বিদ্যা আছে? তুমি তো শ্মশানে মশানে থাকো, তোমার দিকে তাকালে মানুষের ভয় লাগবে, তোমার আচরণ ঠিক নেই, তোমার হাঁটা চলা ঠিক নেই। এই যেই শিব ঠাকুরের নিন্দা করতে লাগলেন, দেবতাগণ সঙ্গে সঙ্গে কানে হাত চাপা দিচ্ছে। শিব নিন্দা না শুনিয়া করিল হাহাকার, শিব নিন্দা না শুনিয়া করিল হাহাকার, শিব নিন্দা না শুনিয়া সবে করে হাহাকার, শিব নিন্দা না শুনিয়া করে হাহাকার, প্রতিশোধ নেবেন বলে সবে ভাবে আপনা, আজ প্রতিশোধ নেবে বলে ভাবে আপনা, প্রতিশোধ নেবে বলে ভাবে আপনা। দেবতারা সকলে কানে আঙ্গুল চাপা দিলেন, শিব নিন্দা সহ্য করতে পারছেন না। আর দক্ষ রাজার ক্রোধটা, তিনি শিব ঠাকুর চুপ করে আছেন। আপনারা বলবেন চুপ করে আছেন কেন? যার ডিপার্টমেন্টটাই হচ্ছে ধ্বংসের ডিপার্টমেন্ট, যিনি বড় বড় চোখ করে তাকালে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, যার হাতে ধ্বংসের ডিপার্টমেন্ট দেওয়া আছে, সেই বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে মাথাটা নিচু করে তিনি কথাগুলো শুনছে, আর তিনি মিষ্টি মিষ্টি হাসছেন। এটাই হচ্ছে ভক্তের চরিত্র। ভাগবত বলছে বৈষ্ণবানাং যথাসম্ভু, শিব ঠাকুরের থেকে বড় বৈষ্ণব জগতে কেউ নেই বাবা। তাই বৈষ্ণবের কি চরিত্র বাবা ভোলেনাথ দেখাচ্ছেন। অথচ তিনি যদি রেগে একবার তাকায়, দক্ষ রাজা পুড়ে ছাই হয়ে যাবে। শিব ঠাকুরের তাকানোটাকে সহ্য করতে অনেকে পারেননি, পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তার কথা আপনাদের কাছে বলবো। রাধে রাধে। কিন্তু তিনি চোখটা নিচু করে, মাথাটা নিচু করে চুপ করে বসে আছেন, আর দেবতারা সকলে হাত চাপা দিচ্ছে। এর মধ্যে শিবের যারা গণ, শিবগণ জানা, তারা বলে উঠলো, এই যে আমরা হচ্ছি শিব ঠাকুরের চরণের দাস, আর আমরা দাস হয়ে মালিকের নিন্দা শুনবার জন্য এখানে আসিনি। দাস যদি মালিকের নিন্দা শোনে, তার গো হত্যার পাপ লাগে বাবা। কোন দাস যদি তার মালিকের নিন্দা করে, মালিকের নিন্দা শোনে, তার গো হত্যার পাপ লাগে। আমি বলছি না, শিব পুরাণ বলছে। তাই আমরা শিবের গণ, আমরা আপনার মুখ থেকে আমাদের মালিকের নিন্দা শুনবো না। যেই এ কথা বলছে, অমনি মহামুনি ভৃগু বলছে যে তোমরা কেন জামাই আর শ্বশুরের মাঝখানে আসছো? জামাই আর শ্বশুরের ঝগড়া হচ্ছে, তোমরা আসছো কেন? আমি অভিশাপ দিচ্ছি, শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। তখন শিব ঠাকুরের গণ বললেন, আচ্ছা আপনি ব্রাহ্মণ, আপনি ভৃগুমুনি, আপনি দেখছেন যে তিনি অন্যায় করছে, তবু আপনি আমাদেরকেই বলছেন, অভিশাপ দিচ্ছেন আমরা পাষণ্ডী হব। তাহলে আমরা অভিশাপ দিচ্ছি, ব্রাহ্মণের লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। লক্ষ টাকার ভিখারি হবে ব্রাহ্মণ। এবার একে অপরকে অভিশাপ দিয়ে যাচ্ছে। শিবগণ রেগে গিয়ে দক্ষ রাজাকে বলছে, আমরা অভিশাপ দিচ্ছি, যে মুখে তুমি শিব নিন্দা করেছো, তোমার মুখটা যেন ছাগলের মুখ হয়। বাবা ভোলেনাথ ভাবলেন, এখানে যতক্ষণ থাকবো হরি বল, আর বেশিক্ষণ থাকলেই করোনার চতুর্থ ঢেউ চলে আসবে, আর থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে যায়। সবাইকে নিয়ে বাবা ভোলেনাথ চলে এলেন।
বাবা ভোলেনাথ চলে এলেন। এবার আপনারা যারা যারা শুনছেন হরি কথা, এখানে যে বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, একটু চিন্তা করে দেখুন তো মা, কোনো জামাই যদি শ্বশুর বাড়িতে গিয়ে অপমানিত হয়ে আসে, তার গরমটা আগে কাকে দেখাবে? এসেই কিন্তু তার স্ত্রীকে দেখাবে যে তোমার বাপের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবা আমাকে এই বলল, তোমার দাদা আমাকে এই বলল, আর কোনোদিন যাব না। কিন্তু ভোলেনাথ কিছুই বললেন না। তিনি ত্রিশূলটা মাটির উপরে গেঁথে দিয়ে চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে লাগলেন। তিনি নাম জপ করতে লাগলেন হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ওগো যে নাম শ্রবণে ধারা, যে নাম শ্রবণে ধারা বহে অবিরাম, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপে না, ব্রহ্মা জপে না চতুর মুখে, আবার শিব জপে নাম পঞ্চমুখে। ব্রহ্মা জপে নাম, চতুর মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ভোগ নারদ জপে নাম নাই যে বিরাম, আজ নারদ জপে নাম নাই যে বিরাম। ভজ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, লহ কৃষ্ণের নাম। বলো শঙ্কর ভগবান কি, বলো বাবা ভোলেনাথ কি, বলো হর পার্বতী কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। আর যেই বাবা ভোলেনাথ তিনি চোখ বন্ধ করে বসে আছেন, তিনি আপন মনে আনন্দে হরিনাম করছেন। এদিকে মা পার্বতী তিনি যাচ্ছেন ভগবানের সেবার জন্য ফুল তুলতে। হরি বল। ভোলেনাথের সেবার জন্য ফুল তুলতে যাচ্ছেন, আর তিনি ফুল তুলতে যাচ্ছেন আপন মনে, তো তিনি ফুল তুলে যাচ্ছেন, কিন্তু ওপর দিয়ে দেখছে হাজার হাজার দেবতা এক একটা নিজ নিজ বাহনে রথের উপরে বসে ওপর দিয়ে যাচ্ছেন সকল। এখন তো মা পার্বতী তো কিছু জানেন না বাবা, তিনি আপন মনে ফুল তুলছে, ভগবানের গুণকীর্তন গাইছে, রাধে রাধে। তিনি গান গাইছেন সুন্দর করে, ভগবানের নাম গান গাইছে। আর এদিকে হলো কি, দেবতারা যখন যাচ্ছে, ট্রেন গাড়ি যখন চলে, আপনারা দেখেছেন ট্রেনের একটা নির্দিষ্ট রাস্তা আছে, ট্রেন লাইনের বাইরে হাঁটতে পারবে না। আপনার শত অসুবিধা হোক, ট্রেন কিন্তু তার লাইন থেকে এক চুলো এদিক এদিক হতে পারবে না। কিন্তু বাস যদি চলে রোডের ওপর দিয়ে যেতে যেতে অনেক সময় সুবিধা অসুবিধাতে রোড থেকে একটু হয়তো নেমেও যেতে পারে। কিন্তু বাবা ঠাকুর, এই যে দেবতারা রথে চেপে যাচ্ছে, তাদের যাওয়ার রাস্তাটা আলাদা, কিন্তু সকলে আজকে কৈলাস পর্বতের ওপর দিয়ে যাচ্ছে, কৈলাস পর্বতের ওপর দিয়ে হরি বল উড়তে উড়তে যাচ্ছে। ভোলেনাথ তো ভালো করে জানে যে কি ব্যাপার কি হবে। হরি বল।
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন মা পার্বতী ফুল তুলছেন। এবার এদিকে কি হয়েছে, ওই দেবতারা মনে মনে চিন্তা করছে যে আমরা যে শিব নিন্দা শুনে এলাম, তাহলে তার তো প্রতিশোধ একটা নিতে হবে, কি করা যায় না। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে দেবতাগণ বললেন যে দেখুন এই ব্যাপার, আমরা শিব নিন্দা শুনেছি, এর একটা প্রতিশোধ নিতে হবে। নারদ মুনি বললেন আপনারা চিন্তা করবেন না, যা করার আমি করব। এইবার নারদ মুনি এলেন দক্ষ রাজার কাছে। আর দক্ষ রাজা কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে পাদ্য অর্ঘ দিয়া তারে পুজিল নারদে। আজি পাদ্য অর্ঘ দারে পুজিয়া তাহারে, পাদ্য অর্ঘ দিয়া তারে পুজিল নারদে। পাদ্য অর্ঘ দিয়া তারে পুজিল নারদে। হেতু আইলা হেথা বল হয়ে এখানে, কি লাগি হইলা এটা বল হো আমারে। কি হেতা বল হয়ে এখানে, বলি বল বল ও দক্ষরা। দক্ষরাজ বল বল দক্ষরাজ, বল বল ও দক্ষরাজ। বল বল দক্ষরাজ। আমায় বলো তোমার মনের কাজ, বল বল ও দক্ষরা। বল মনের কাজ বল বল দক্ষরাজ। আমায় বল মনের কাজ বল বল দক্ষরাজ। নারদ মুনি দক্ষ রাজার মুখের দিকে তাকিয়ে বলে উঠলো, কি ব্যাপার, আপনার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? মুখটা শুকিয়ে গেছে, আপনার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। দক্ষ রাজা তখন নারদ মুনিকে প্রণাম করে বসবার আসন দিয়ে বলছেন আর বলবেন না। কি ব্যাপার না, আমরা একদিন ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম, আর যজ্ঞে যেই প্রবেশ করলাম সবাই আমাকে দেখে দাঁড়ালো, সবাই আমাকে দেখে সম্মান করলো, কিন্তু ওই ভাঙড় ভোলা শিব আমাকে অপমান করেছে। নারদ মুনি বললেন কি অপমান করেছে না, আমাকে দেখে সে এতটুকু আসন থেকে উঠে দাঁড়ালো না, সে শুধু চুপ করে বসেছিল। নারদ মুনি মনে মনে তো জানে যে শিব ঠাকুরের চরিত্র কি, কিন্তু মুখে বললেন আচ্ছা তাহলে আপনাকে এত বড় অপমান করেছে? বললেন হ্যাঁ, আমি তার জন্য চিন্তা করছি কি করে এর প্রতিশোধ নেওয়া যাবে। দক্ষ রাজা বললেন আমি এর প্রতিশোধ কিভাবে নেব, আমি সেই কথাই চিন্তা করছি। নারদ মুনি বললেন বেশ, তো আপনি যদি প্রতিশোধ নেবেন তাহলে এক কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন। আপনি একটা যজ্ঞ করুন, সেখানে সবাইকে নেমন্তন্ন করবেন, একমাত্র আপনার জামাই শিবকে বাদ দিয়ে। 33 কোটি দেবতাকে আমন্ত্রণ জানাবেন, যোগী ঋষি মুনি সবাইকে আমন্ত্রণ জানাবেন, শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দেবেন। নারদ মুনি বলছেন হরি বল হরি বল। মনে করবেন না মা যে নারদ মুনি একজন সাধু হয়ে এরকম করছেন কেন, বলে সাধু তিনি চাইছেন যে যাতে দক্ষ রাজার অহংকারটা চূর্ণ হয়। দক্ষ রাজা বললেন আপনি ঠিক বলেছেন, তাহলে আমি একটা যজ্ঞ করব, যে যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করব, একা শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দেব, একা শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দেব। এই দক্ষ রাজা সবাইকে ঘোষণা করে দিল যে আমার বাড়িতে অমুক দিন যজ্ঞ হবে, আপনারা সকলে আসবেন। তাই দক্ষ রাজার বাড়িতে দক্ষের যে যজ্ঞ, সেই যজ্ঞে দেবতাগণ নিজ নিজ রথের ওপরে চেপে আর তারা যাচ্ছেন, আর মা পার্বতী তিনি মনের আনন্দে ফুল তুলছেন আর ভগবানের নাম গাইছেন। আমরাও একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। রাধা কি পাयल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे शमने, शमने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। सामने